দুর্ভাগ্যের বিষয় এবং লজ্জার বিষয়, কার্যত জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন তিনি বিজেপির নির্দেশে বিজেপির চাকরবৃত্তি করছে। বলতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, সাংবিধানিক প্রতিষ্ঠান যাদের কাজ নির্বাচন কমিশন তৈরি করা হয়েছিল, ভোটার তৈরি গত 25 তারিখ ভোটার যে গেল, ভারতবর্ষের একজনও নাগরিক যাতে ভোটার তালিকায় বাইরে না থাকেন, এই মহান কর্তব্য যে ভারতের সংবিধান, ভারতের মহান সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছিল। আজকে নির্বাচন কমিশন সংবিধান বিরোধী, সংবিধানে দেয়া তাদের যে কাজ, সেই সংবিধান বিরোধী কাজ করছেন সারা দেশ জুড়ে। এটা তো বুঝতেই পাচ্ছেন যে বাংলাকে শাস্তি দিতে গিয়ে এখন বিজেপি ফেড়ে পড়েছে। কারণ এই যে 1.5 কোটি লোক ডেকে পাঠিয়েছে এবং 58 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, এর মধ্যে নানা ভাষা, নানা ধর্মের মানুষ আছে। হ্যাঁ, বাংলা বিদ্বেষের জায়গা থেকে এবং বাংলা দখলের বিজেপির কর্মসূচিকে রূপায়ণ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে জ্ঞানেশ কুমার, যেটা তার কাজ নয়। পাবলিক সার্ভেন্ট হিসেবে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা, সংবিধান রক্ষা তার কাজ। সেখানে তিনি অসংখ্য নাগরিকদের নাম বাদ দিচ্ছেন এবং কার নাম বাদ দিয়েছে, কাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ডাকছেন। ভারত সরকার যাকে ভারতরত্ন উপাধি দিয়েছে, ভাবুন, তাকে বলছে তুমি নাগরিক কিনা এসে প্রমাণ করো। আরে ভারত সরকার কখনো বিদেশিকে ভারতরত্ন উপাধি দেয়? দেবার কোনো সম্ভাবনা আছে? দেবার কোনো আইন আছে? হ্যাঁ, এবং যে কারণে ডাকছে, এবং কি বলছে জানেন, আপনি ছোটন দাস, আপনার বাবার নামে আরও সাতজন আপনার বাবার নাম বলেছে। মানে বুঝতে পারছেন যে তার মানে আমার 7 ভাই বোন বলছে না, বলছে আপনার বাবার নাম আরও 7 জন করেছে। অর্থাৎ আমার বাবার চরিত্র নিয়ে, আমার পরলোকগত পিতা, হ্যাঁ, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন, এই অসভ্য বর্বর নির্বাচন কমিশন। শুধু ইলেকশন কমিশন যে এফিডেভিট জমা দিয়েছে তাতে 300, 200, 150 বলে তালিকা জমা দিয়েছে। এবং বিহারের ক্ষেত্রে এতদিন অভিযোগ উঠত রাজনৈতিক দলরা ভোটার ফলস নাম ঢোকায়, বিহারে 18 লক্ষ ভুয়ো নাম নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমাররা ঢুকিয়েছে। ফলে তারা এই নামগুলো ঢোকাচ্ছে বদনাম করার জন্য। কিন্তু বুঝতে হবে, এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। এখান থেকেই কিন্তু 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। আজকে বাংলার উপরেই আক্রমণ, আসলে ভারতবর্ষের উপর আক্রমণ। ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ তাই বাংলা থেকে শুরু হচ্ছে। বাংলা দখল করার যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে, এবং ভারতবর্ষের সংবিধানকে বাতিল করার যে ষড়যন্ত্র আরএসএস সংঘ পরিবারে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন মঙ্গল পাণ্ডে 1857 সালে কুরবানি দিয়ে শুরু করেছিল, তেমনি বাংলার ভাবুন 120-র উপর মানুষ খুন করেছে। আমরা বলি নির্বাচন আত্মহত্যা নয়, নির্বাচন কমিশন খুন করেছে। আমি পরিবারদের কাছে আবেদন জানাবো যে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ করা এবং এই খুনিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যাতে বিচার হয় তার ব্যবস্থা করা। উত্তর দিন না, আমরা তো বলছি যে লজিক্যাল যে 58 লাখ লোক বাদ গেছে, তাতে প্রথমে নির্বাচন কমিশন কি বলেছিল, যে বিদেশি নাগরিকে ভরে গেছে। এটা বলেছিল কি বলেনি? তো কতজন বিদেশি নাগরিক এবার খসড়া তালিকায় পাওয়া গেছে? বিহারে কতজন পাওয়া গেছে? আর কেন আমার বাবার সঙ্গে আমার বয়স 15 বছর কম, হ্যাঁ, এই উত্তর আমি দিতে পারি।
যান ওই গ্যারেজ কুমারের বাবা এবং আমার বাবা একই জায়গায় আছেন, সেখানে জিজ্ঞাসা করুন যে হ্যাঁ। এবং এবং ধরুন ধরুন যে এই যে এর আগের দিনও আমি বলেছি যে ভারতবর্ষে এই যে অমর্ত্য সেনকে ডেকেছেন, কী বলে কারণে ডেকেছেন জানেন? অমর্ত্য সেনের অমর্ত্য সেন যখন জন্মাচ্ছেন, মায়ের বয়স হ্যাঁ অমিতা দেবীর বয়স তখন 19 বছর 6 মাস। আপনার মায়ের এত কম বয়সে সন্তান হলো কি করে? মানে ভাবুন, মার সতীত্ব নিয়ে অমর্ত্য সেনের মাকে এরা এরা কি বলবো, অপমান করছে। এটা বাংলার অপমান, এটা গোটা ভারতবর্ষের মাতৃজাতির অপমান। কারণ এটা জেনে রাখা দরকার যে ওরা যে হিন্দুত্বের কথা বলে, আমি বলছি স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী, তার বিবাহের বয়স কত হয়েছে না? 10 বছর বয়সে তিনি তার বিবাহ হয়েছিলেন। তাহলে কাকে অপমান করছেন? এত সন্তান কেন? নরেন্দ্র মোদীর কত সন্তান? না, নরেন্দ্র মোদীরা ক ভাই বোন? হ্যাঁ, রবীন্দ্রনাথরা 15 ভাই বোন, স্বামী বিবেকানন্দ তার 10 ভাই বোন, এমনকি যে শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান মায়ের, তিনি তার মায়ের অষ্টম সন্তান। অর্থাৎ এরা প্রশ্ন তুলছে আসলে মাদের সম্পর্কে। বাংলার মায়েরা সময় এবং সুযোগ পেলে ওই লকেট চ্যাটার্জি যা হাল করেছিল সেই হাল করে দেবে শুভেন্দু অধিকারী এবং বাকিদের।